আজকে আমরা কথা বলবো বঙ্গবন্ধু টানেল নিয়ে। বঙ্গবন্ধু টানেল হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র সাবমেরিন টানেল, যেটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয়েছে। এর এক প্রান্তে হচ্ছে চট্টগ্রাম শহরের পতেঙ্গা আর অন্য প্রান্তে হচ্ছে আনোয়ারা উপজেলা। এর দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার, যা পানির তলদেশে আছে 2.45 কিলোমিটার। এর কাজ শুরু হয় 2017 সালে। একটি চায়না কোম্পানি এর কাজ শুরু করেন এবং এর উদ্বোধন করা হয় 2023 সালে 28শে অক্টোবর, এবং এটি উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। টানেলের আশেপাশের রাস্তাগুলো খুবই সুন্দর এবং সুসজ্জিত। প্রথমবার দেখলে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোনো রাস্তায় আছেন। এটি চট্টগ্রাম শহর এবং দক্ষিণ চট্টগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ করে দিয়েছে। এই টানেলের ভিতরে দুটি লেন রয়েছে। প্রত্যেকটা লেন হচ্ছে 11 মিটার প্রশস্ত। এছাড়াও রয়েছে সিসিটিভি, ফায়ার ফাইটিং এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় 10,374 কোটি টাকা, যার বেশিরভাগই চীনা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে পূরণ করা হয়। এটি নির্মাণের ফলে কর্ণফুলী নদীর উপরে যে যানবাহনের চাপ, তা অনেকটাই হ্রাস পেয়ে যাবে। শহর থেকে পতেঙ্গা হয়ে খুব সহজেই চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের লোকজন এই পথে সহজে যাতায়াত করতে পারবে। এই টানেলের ফলে দক্ষিণাঞ্চল, স্পেশালি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের আনোয়ারা উপজেলা খুব সহজেই ব্যবসা বাণিজ্য, শিল্পে সমৃদ্ধি লাভ করবে। পতেঙ্গা পর্যটন এরিয়া হওয়ায় বিকেলে শত শত মানুষ পতেঙ্গার পাশাপাশি এই টানেল দেখার জন্য ভিড় জমায়। টানেলের দুই পাশেই বাস, সিএনজি এবং প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে লোকজনকে বহন করার জন্য এবং এই টানেল ঘুরিয়ে দেখার জন্য। তো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সাবমেরিন টানেল, আর এটি দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহৎ এবং আধুনিক নদীর নিচে টানেল। দেখতে খুবই সুন্দর। চাইলে আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন এই বঙ্গবন্ধু টানেলে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।